কি বলছে এই স্ক্রিপ্টটা শুধু হয়তো স্যাম কারানকে দেওয়া হয়নি, যার ফলে স্যাম কারান এত রান করে ফেলেছে। ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো কালকের ম্যাচটি নিয়ে আলোচনা করব, সিএসকে ভার্সেস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তো পাঞ্জাব কিংস 4 উইকেটে খেলাটি জিতে নিয়েছে, কিন্তু প্রথমে ব্যাটিং করতে এসে সিএসকে যখন নড়বড়ে হয়ে গেছিল, কিন্তু মধ্যক্রমে স্যাম কারান একটা খুব দারুণ ইনিংস খেলে ঠিকঠাক একটা পজিশনে নিয়ে চলে গেছিল সিএসকে কে। কিন্তু এই যে লাস্টের 2-3 ওভার যেইভাবে খেলাটা খেলা হয়েছিল, তাতে একটা অজয় দেবগনের সিনেমার মতো হয়ে গেছিল, যে অজয় দেবগনকে ফাইটিং এর জন্য রিঙে তোলা হয়েছে আর অজয় দেবগন সেই ফাইটিং করছে, কিন্তু সেখানে এসে একজন বলা হচ্ছে ভাই মারার জন্য টাকা পাওয়া যাবে না, এখানে মার খেলে টাকা পাওয়া যাবে। সেরকমই কালকের ম্যাচটা হয়েছে। মনে হচ্ছিল কি যে ভাই রান করলে তোমাদের টাকা পাওয়া যাবে না, তোমরা তাড়াতাড়ি যাও আর আউট হয়ে তাড়াতাড়ি মানে প্যাভিলিয়নে আসো, তাহলে আমাদের টাকা পাওয়া যাবে। একদম ম্যাচ ফিক্সিং এর মতো খেলাটা খেলা হয়েছে 2 ওভার, লাস্ট 2 ওভারের দিকে। আমরা সিএসকে ফ্যানগুলো সবাই এটাই মনে করেছি যে যেখানে 2 ওভারে হয়তো 200-র উপরে রান চলে যেত, সেই অবস্থায় 4-4টা উইকেট ইউজবেন্দ্র চাহালকে দিয়ে দেওয়া হয়েছে 19 নম্বর ওভারে, এবং তারা 20 ওভার পর্যন্ত খেলতে পারেনি। একদম পুরো ম্যাচ ফিক্সিং এর মতো খেলাটি হয়েছে কালকে। তো গাইজ, আমরা খুবই দুঃখিত সিএসকে ফ্যানগুলো যারা এইভাবে খেলাটাকে একদম নিম্নমানে নিয়ে চলে গেছে। যে সিএসকে কি বলছে 190 রান করার ডিফেন্ড করার জন্য মাঠে নামছিল, তাদের মধ্যে কোনো আগ্রহতাই দেখা যাচ্ছিল না। লাস্টে পাতিরানা এবং 2-1টা উইকেট নিয়েছে, যা হয়তো ফ্যান ফলোয়িংদের দেখানোর জন্য এরকম পরিস্থিতি। মানে টোটাল ম্যাচটা সিনেমেটিক ছিল, পুরো স্ক্রিপ্ট লেখা ছিল। কি বলছে এই স্ক্রিপ্টটা শুধু হয়তো স্যাম কারানকে দেওয়া হয়নি, যার ফলে স্যাম কারান এত রান করে ফেলেছে। তো গাইজ, এরকম হয়েছে খেলাটা। আমরা সিএসকে ফ্যান হিসাবে আমি খুবই দুঃখিত। কালকে অন্তত জয়েল ফিরা উচিত ছিল, এবং স্যাম কারান একটা দারুণ ইনিংস খেলেছে। দিকে পরভেজ সিমরন এবং আয়ার যেভাবে ব্যাটিং করেছে ভাই, আয়ার তো পরের পর, এবং পরভেজ সিমরনও একটার পর একটা ম্যাচ একদম খেলেই যাচ্ছে, দারুণ খেলছে। তো কিংস এবারে হয়তো তারা প্লে অফে যাবে, এবং এমনকি যে তারা ভালো একটা রেজাল্ট করবে মনে হয়। তো গাইস, আপনাদের কেমন লেগেছে খেলাটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা ম্যাচ ফিক্সিং ছিল কি না। মানে পুরোটাই একদম খেলাটা আমাকে ম্যাচ ফিক্সিং লেগেছে। আপনাদের কি মতামত হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।